কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা নামাজে যে দুরূদ শরীফ পড়ি সেই দুরূদ শরীফটা আমরা সকলেই পড়ব ইনশাআল্লাহ, যেটাকে বলা হয় দরুদ ইব্রাহিম। যে দরুদটা হলো সর্বশ্রেষ্ঠ দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি নিজাম থেকে ফারেক করে কুরআনের কথা বলার জন্য, শোনার জন্য আল্লাহ তাআলা এমন একটা দ্বীনি জলসায় আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই দিল খুলে দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনে কারীম থেকে একটু তেলাওয়াত করিয়েছি। এর উপর কিঞ্চিত কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ থেকে কিছু কথা বলবো, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে যে আয়াতে খানা তেলাওয়াত করিয়াছি সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতের তাফসীর রিকশাওয়ালা পর্যন্ত জানে, এই আয়াতের অর্থ রিকশাওয়ালা পর্যন্ত জানে, সবাই জানে। এই আয়াতের অর্থ হলো প্রত্যেক জানদার, যাদের আত্মা রয়েছে, জীবন রয়েছে, তাদের জন্য মৃত্যু রয়েছে। এটা আমরা সকলেই কি করি? বিশ্বাস করি। কিন্তু আমাদের মৃত্যুটাই শেষ নয়, মুসলমানের মৃত্যুটাই কি নয়? শেষ নয়। এরপরও আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করবেন। মরার পরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার কবর থেকে উঠাইবেন, আমাদেরকে আবার জীবন দান করা হবে। সুতরাং এই জীবনটাই আমাদের জন্য শেষ নয়। যেরকম ভাবে আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে আলোচনা করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা কিভাবে আমি আল্লাহ তাআলার অবাধ্যতা করো, আমি আল্লাহ তাআলার নাফরমানি করো। তোমরা তো মৃত ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। আল্লাহ তাআলা বলেন এটাই শেষ নয়, সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে আবার মৃত্যু দান করা হবে।
যে জীবন দেওয়া হয়েছে আপনার আমার জীবনটা, এই জীবনটা চিরস্থায়ী জীবন নয়। এই জীবনের পরও একটা জীবন আছে। আল্লাহ আমাদেরকে মৃত্যু ঘটানোর পরে আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে আবার মরার পরে জীবন দান করা হবে, এটাই শেষ নয়। মরার পরে যে জীবন দান করা হবে এরপর তোমাদেরকে আমার কাছে নিয়ে আসা হবে, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। তাহলে আমাদের মরণ, আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুটাই আমাদের জীবনের শেষ। মুমিন ব্যক্তির মৃত্যু হবে কিভাবে? আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে বলেন যারা ঈমানদার মুমিন মুসলমান এরা জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। যেরকম ভাবে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে একটা দুইটা আয়াত নয়, আল্লাহ তাআলা অসংখ্য আয়াত নাজিল করেছেন। যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন শুধু ঈমানদার দাবি করলে জান্নাতে যাওয়া যাবে না। শুধু ঈমানদারের ঈমানের দৌলত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা ঈমানের সাথে সাথে নেক আমলেরও আলোচনা করেছেন। যেরকম ভাবে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা আলোচনা করে বলেন যারা জান্নাতি হবে এরা ঈমানওয়ালা এবং নেক আমল করনেওয়ালা হইতে হবে, এবং তাদেরকে যে জান্নাত দান করা হবে সেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত থাকবে। এরকম অসংখ্য আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন দুইটা জিনিসের ক্ষেত্রে, একটা ঈমান, দুই নম্বর হলো নেক আমল। এই দুইটা জিনিস যাদের জন্য থাকবে এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন, তাদের জন্য জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনয়ন করবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা এদের জন্য জান্নাতুল ফিরদাউস মেহমানখানা হিসেবে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য শুধু ঈমানের দাবি করলেই হবে না আমি ঈমানদার, আমি জান্নাতে চলে যাব। যে এক মুসল্লি আমাকে বলতেছে হুজুর আমরা তো জান্নাতে যাব, নামাজ যদিও না পড়ি। কিভাবে? হুজুর আপনি তো একদিন বয়ান করলেন। কি বয়ান? যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে ব্যক্তি জান্নাতে যাবে। যে ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ সেই ব্যক্তি জান্নাতে যাবে। কথা তো ঠিক আছে। যদি কোনো ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এখন যদি কোনো মুমিনের মধ্যে কিঞ্চিত পরিমাণ ঈমান থাকে, যদি কোনো মুমিনের মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর সম্বলটুকু আছে, নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, কোনো আমল নাই, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে দিবেন। জাহান্নামের মধ্যে দেওয়ার পর আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে পোড়ানোর পরে আল্লাহ তাআলা এই কিঞ্চিত পরিমাণ ঈমানের বদৌলতে জান্নাতের অধিবাসী বানায় দিবেন। মুসলমান ইমানদারের দল, ওরে আল্লাহর গোলাম, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা দুনিয়াতে খাবো দাবো ফুর্তি করব, নামাজ পড়ব না, আল্লাহর আইন মানব না, এটার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেন নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে আমাকে প্রেরণ করেছেন কিসের জন্য? আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে আলোচনা করেন। আল্লাহ তাআলা বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ জাতি, ও জিন জাতি, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। কার ইবাদত? ইবাদত কার? কথা কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন খাওয়ার জন্য না। যদি খাওয়ার জন্যই দুনিয়াতে প্রেরণ করত, তাহলে আপনার চাইতে আমার চাইতে সর্বশ্রেষ্ঠ হইতো গরু।
কারণ গরুকে আপনি যত দিবেন ততই খাইতে চায়, যত দিবেন ততই খাইতে চায়। গরু খাইতেই চায়, খাইতেই থাকে, খাইতেই থাকে। ওরে মুসলমান, তোমাকে শুধু খাওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করা হয় নাই। তুমি হালাল পাইলেও খাবা, হারাম পাইলেও খাবা, এই জন্য তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হয় নাই। মুমিন হালাল পাইলে খাবে, হারাম পাইলে সেটাকে বর্জন করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি আমার ইবাদতের জন্য। কতদিন ইবাদত করতে হবে? আল্লাহ তাআলা বলতেছেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমার ইবাদত বন্দেগী করবা। 1 বছর নয়, প্রতি শুক্রবারে নয়। কিছু মুসল্লি আছে শুধু শুক্রবারে নামাজ পড়ে, সারা সপ্তাহ মসজিদ খালি, শুক্রবারে ঠেলা ঠেলি, আছে না নাই? সারা সপ্তাহ মসজিদ খালি, শুক্রবারে ঠেলা ঠেলি, এরকম অনেক মুসল্লি আছে। আল্লাহ আপনাকে আমাকে শুধু জুমার নামাজ পড়ার জন্য বলেন নাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলেছেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজগুলোর হেফাজত করো। সালাওয়াত এটা হইল যে জমার সিগা, মানে সব নামাজের হেফাজত করো। শুধু জুমার নামাজের হেফাজত করবা এটা নয়, 5 ওয়াক্ত নামাজ মুমিন বান্দার সিফত থাকবে। যখনই আল্লাহর কোন অর্ডার আসবে, আল্লাহর কোন হুকুম আসবে, মুয়াজ্জিনের যখন আযান মসজিদ থেকে আপনার আওয়াজ, মুয়াজ্জিনের আওয়াজ যখন কানের মধ্যে ভেসে আসবে, মুমিন বান্দার একটা গুণ হয়ে যাবে। মুমিন বান্দা আযান শুই নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে যাবে। এটা হলো মুমিনদের একটা গুণ। তাহলে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে কত বছর? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমাদের দেশের মধ্যে কিছু বন্ডপীর আছে, বন্ডপীর। এই বন্ডপীর গুলো বলে, যখন আপনার ইয়াকিন হয়ে যাবে, বিশ্বাস হয়ে যাবে যে আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন, আপনার আর নামাজ কালামের প্রয়োজন নাই, আপনার আর নামাজ কালামে প্রয়োজন নাই। এখন আপনি শুধু ঘুরবেন আর ঘুরবেন, নামাজ কালাম কিচ্ছু পড়তে হবে না। এরা গান গায় কি জানে? ওরে ও মুসলমান, বৈশা বৈশা গাঞ্জা টানো, আখেরাতে সবই পাইবা, গাঞ্জা পাইবা না। নাউজুবিল্লাহ বলবেন না? ওরে ও মুসলমান, বৈশা বৈশা গাঞ্জা টানো, আখেরাতে সবই পাইবা, গাঞ্জা পাইবা না। মুনকার নাকির 2 ফেরেশতা কাঁধে নিয়ে গাঞ্জার বস্তা, সেদিন তারা খাবে গাঞ্জা, তোকে দিবে না। এই সমস্ত কথা যদি কোনো মুমিন বিশ্বাস করে, যদি কোনো মুমিন এটা বিশ্বাস করে মুখ দিয়ে বলে দেয়, তাহলে ওই ব্যক্তির ঈমান চলে যাবে। নতুন করে মুসলমান তাকে হইতে হবে। মুসলমান ঈমানদারের দল। আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক জানদার, প্রত্যেক জীবনওয়ালা জানোয়ার দুনিয়া থেকে তাদের চলে যাইতে হবে, তাদের মৃত্যু হবে। আমাদেরও একদিন মৃত্যু হবে। হবে কি হবে না? মৃত্যু হবে না? আমাদের বাপ দাদা অনেকে দুনিয়াতে ছিল, যাদের দিকে আজকে তাকাইলে যে তাদের কবরের কাছে গেলেও তাদের কবরের চিহ্ন ভিন্ন পর্যন্ত পাওয়া যায় না। এরকম আছে না নাই? এরকম অনেক আছে। এজন্য ভাই, কবরের জন্য আপনি আমি কি করতেছি, দুনিয়াতে কোন দিকে যাচ্ছি, সব কিছুর জন্য মাপকাঠি রয়েছে। মাপকাঠি দিয়ে, ইসলামের মাপকাঠি দিয়ে, মাপ দিয়ে আপনার আমার দুনিয়াতে চলতে হবে। শুধু মন গড়া যদি আপনি আমি ইসলাম মানে, এটা ইসলাম হবে না। এটা কি হবে না? ইসলাম হবে না। ইসলাম ইসলামের গতিতে চলবে। আমাদেরকে সেই ইসলামের গতিটা, ইসলামের পথটাকে অনুসরণ করতে হবে, পদাঙ্ককে অনুসরণ করতে হবে। এটা প্রত্যেকটা মুসলমানের পরিচয় যে তারা ইসলামের পথে চলতে থাকবে। আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে আমলনামা দান করবেন, আপনাকে আমাকে প্রতিদান দান করবেন। ও মুসলমান বাবাজি, আপনি আমি যদি ভালো আমল করে থাকি তাহলে আমলনামা ভালো হবে। আপনি আমি যদি আমল না করে থাকি, নেক আমল না করি, আপনার আমার আমলনামাটাও খারাপ হয়ে যাবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন কোন বদকার লোকের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল ফেরেশতা নিয়ে চলে আসেন তার জান কবজ করার জন্য, যখন জান কবজ করার জন্য আসা হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আরো যারা ফেরেশতা আছে, এই ফেরেশতাগুলো তারা এরকম ভাবে একটা চট নিয়ে আসেন, ছালার চট নিয়ে আসার পর তারা ওই ব্যক্তির কাছে, তার মুখের কাছে ওই চটটা এইভাবে ধরে আর বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপ্রশংসনীয় আত্মা, হে পচা আত্মা, হে খারাপ আত্মা, তুই বের হয়ে আয়। যখন এই কথাটা বলতে থাকে, এই আত্মাটা নবীজি হাদিসের মধ্যে বলেন মানুষের সারা শরীরের মধ্যে দৌড়াইতে থাকে, মানুষের সারা শরীরের মধ্যে দৌড়ায়, সেই আত্মা বের হতে চায় না। এরপর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালা দিয়ে সেই আত্মাটাকে জোর করে তার থেকে দিয়ে সেই আত্মাটাকে বের করেন। বের করার পর আসমানের দিকে সেই আত্মাটাকে নিয়ে যাওয়া হয়। আসমানের ফেরেশতারাও এরকম ভাবে তারা বলতে থাকে, এত দুর্গন্ধ আসতেছে কোথায় থেকে, এমন পচা আত্মা কোথায় থেকে নিয়ে আসলাম? এই আত্মাটা হলো অমুকের ছেলে, অমুকের আত্মা, তাকে নিয়ে যাওয়া হইতেছে, যে এই আত্মাটাকে নিয়ে তাড়াতাড়ি চলে যাও, এর দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। বদকাল লোকের এমন একটা অবস্থা হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন কোন বদকাল লোক দুনিয়া থেকে চলে যায়, চলে যাওয়ার পর আল্লাহ তাআলা তাকে এরকম ভাবে কবরের মধ্যে তাকে রাখার পর আল্লাহ তাআলা তার কাছে দুইজন ফেরেশতা পাঠিয়ে দেন, মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা পাঠিয়ে দেন। দুইজন ফেরেশতা তার কাছে আয়েশা প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে, মান রব্বুকা ওমান নাবিয়্যুকা ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার ওমান হাযার রাজুলু বুইসা ফীকুম, এ তোমাদের মধ্যে যে নবীকে পাঠানো হয়েছে এই লোকটাকে, মানে এরকম ভাবে ওই দুইজন ব্যক্তি প্রশ্ন করতে থাকে। মুসলমান ইমানদার ওই সময় ওই বদকাল লোক শুধু লা আদ্রি, হা লা আদ্রি, আমি তো জানি না, আমি তো দুনিয়াতে আমল করি নাই। তখন ওই ফেরেশতারা বলতে থাকবে, তোমাদের কাছে কি কোনো এরকম ভাবে ভীতি প্রদর্শনকারী, তোমাদেরকে নামাজের দিকে দাওয়াত দেনেওয়ালা কোনো লোক কি যায় নাই? তখন তারা বলতে থাকবে, কদে যা আনা, অবশ্যই আমাদের কাছে তারা এসেছে, ফাকাজ্জাবানা, আমরা তাদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছি, তাদের কথার গুরুত্ব দেই নাই। এই যে আমরা তাবলীগের জামাত, অনেক সময় আমরা ঘরের মধ্যে ঘুমায় থাকি, ফজরের সময় এ তাবলীগ জামাতের লোকেরা আয়েশা আপনাকে আমাকে নামাজের দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়। অনেক মানুষ এলাকার আছে যারা এরকম ভাবে রাগ হয়ে যায় যে হুজুররা পাইছে একটা, হুজুররা শুধু দিনের দাওয়াত দেওয়া বুঝে, আমরা যে আরামে ঘুমাইতেছি এটা বুঝে না। এরকম অনেক নজির আছে। আমি আপনাদের এলাকায় যা আছি, আমার কাছেও কয়েকবার খবর আসছে যে হুজুর আমরা তো দাওয়াত দিতে গিয়েছিলাম, এই লোকটা এই কথা বলল, তাকে দিনের দাওয়াত দিছি, সে তো আমাদের উপর রাগ। যে এই সমস্ত লোকদের অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে, তারা দিন ধর্মের পরিচয় দিতে পারবে না, নবীর পরিচয় দিতে পারবে না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন, হে ফেরেশতারা, এই ব্যক্তির কবরের মধ্যে আগুনের বিছানা বিছাইয়া দাও, তার পোশাকটা আগুনের পোশাক বানায়া দাও, এবং তার জন্য জাহান্নামের দিকে একটা রাস্তা খুলে দাও। ওই বদকারের কবরের মধ্যে যেন জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন দেখা যায়, সে যেন সেখান থেকে উপভোগ করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, যখন কোনো বদকারকে কবরের মধ্যে দাফন করা হয়, ওই ব্যক্তির কবরের মধ্যে একজন অন্ধ ফেরেশতা নিযুক্ত করা হয়। যে অন্ধ ফেরেশতা কিছু দেখে না, তার হাতে বিশাল আকারে একটা হাতুড়ি থাকে, বিশাল বড়। সেই হাতুড়ির মাধ্যমে ওই বদকাল লোকের মাথার মধ্যে এমন জোরে মারতে থাকে, ওই বদকাল লোককে বারবার এরকম ভাবে মারতে থাকে।
আল্লাহ নবী বলেন, যদি ওই হাতুড়ির মাধ্যমে দুনিয়ার কোনো পাহাড়ের উপর আঘাত করা হইতো, তাহলে দুনিয়ার পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। এজন্য মুসলমান বাবা, আমরা যারা গুনাহ করেছি, আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও গুনাহগার বান্দারা, যদি তোমরা এরকম ভাবে আতাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু, যদি তোমরা সত্যিকার অর্থে তওবা করতে পারো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমরা সত্যিকার অর্থে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? যদি আমরা সত্যিকার অর্থে তওবা করতে পারি, তাহলে আমাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য যারা গুনাহগার, আমরা সকলেই গুনাহগার, আমরা সকলেই কি গুনাহগার। এই যে আমি সুন্দর একটা জামা পরছি পাঞ্জাবি, আমাদের দেশের একজন বড় লেভেলের লোকই ছিল, সাবেক। এই লোক বলছিল, হুজুর যখন দোয়া করে, গুনার কথা কইয়া দোয়া করে, তখন আমি আমিন কই না। কেন জানেননি? কারণ আমার তো গুনাহ নাই, আমি তো গুনাহ করি না। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ভাই, আমাদের চলতে ফিরতেই তো গুনাহ হয়ে যায়। এই যে আমি একটা জামা পরছি, জামা সাদা কালার না, এই যে সাদা কালারের একটা জামা পরেছি, এই জামাটা মধ্যে আমি চাই না কখনো এর মধ্যে ময়লা লাগুক, কিন্তু রাস্তাঘাটে একদিন, 2 দিন, 3 দিন চলার পর দেখা যাবে আমার পাঞ্জাবির অবস্থা খারাপ হয়ে গেছে, মানে ময়লা পড়ে গেছে। ঠিক তেমনি ভাবে আপনি আমি যদি গুনাহ নাও করি, রাস্তাঘাটে চলাফেরা করার সময় আপনার আমার গুনাহ হয়ে যায়। এই জন্য আমরা সকলেই গুনাহগার। গুনার জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে ইসলামের পথে চলা শুরু করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন কোন নেককার বান্দার জান কবজ করা হয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর আমার কোলের মধ্যে তিনি দুনিয়া ত্যাগ করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমন সহজভাবে, এমন সহজভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করা হয়েছে। হাদিসের মধ্যে আসছে, যখন কোন নেককার বান্দার জান কবজ করা হয়, তখন একদল ফেরেশতা ফুলের তোড়া নিয়ে তার কাছে আসে। একদল ফেরেশতা ফুলের তোড়া নিয়ে আসে। প্রত্যেকটা ফুলের তোড়ার মধ্যে 20 রকম ফুল থাকে। সুবহানাল্লাহ, বাড়ির যা ঘুমাই করে 20 রকম ফুল থাকে। এরকম ফুলের তোড়া নিয়ে তাহাকে স্বাগতম জানাইতে থাকে, তাকে স্বাগতম জানায়। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে সম্বোধন করে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। এরকম ভাবে ফেরেশতা সম্বোধন করতে থাকে আর বলতে থাকে, হে প্রশংসনীয় আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, তুমি সুন্দরভাবে বের হয়ে আসো। যে তাহার থুতনির কাছে এরকম ভাবে রেশমি রুমাল, সুন্দর রুমাল ধরা হয়, আনন্দের সাথে সেই আত্মাটা বের হইতে থাকে, বের হয়ে সেখানে চলে আসে। একটা উদাহরণ দিলে বুঝবেন। একজন বাবা তার অ্যাক্সিডেন্টে পা ভেঙে হাসপাতালে পড়ে আছে। এমন সময় তার 6 বছরের একটা ছেলে হাসপাতালে দেখা করার জন্য গিয়েছে। সেখানে যাওয়ার পরে সেই সন্তানটা যখন তাহার বাবাকে বাবা বলে ডাক দিয়েছে, আমরা যারা সন্তানের বাবা হয়েছি আমরা জানি, আমরা বুঝি, যখন আমার সন্তান আমাকে বাবা বলে ডাক দেয়, তখন মনের মধ্যে এমন একটা ঈদ, এমন একটা আনন্দ শুরু হয়ে যায়, যেটা বলে প্রকাশ করা সম্ভব নয়। যে ওই সন্তান যখন তার বাবাকে, অ্যাক্সিডেন্টের রোগী তার বাবাকে
একটা বাবা বলে ডাক দেয়, ওই বাবা তখন ওই বেড থেকে, ওই হাসপাতালের বিছানা থেকে ছুটে এসে সেই সন্তানকে কুলে জড়িয়ে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক তেমন ভাবে নেককার বান্দার কলবটা, আত্মাটা এরকম ভাবে বের হইতে চায়, বের হইতে চায়। জান্নাতের নাজ নিয়ামত তার চোখের সামনে তুলে ধরা হয় এবং সেগুলো সে দেখা তাড়াতাড়ি যে তার আত্মাটা বের হয় না কেন, তার আত্মাটা বের হয় না কেন? কারণ দুনিয়াতে থাকলেই তার জন্য সমস্যা। যত তাড়াতাড়ি তার আত্মাটা বের হবে, জান্নাতের সুখ সে আস্বাদন করতে থাকবে। এজন্য নেককার হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন কোন নেককারকে কবরে দাফন করা হয়, কবরে দাফন করার পর তখন ওই কবর তাকে বলতে থাকে, ও কবরবাসী, ও কবরওয়ালা, দুনিয়াতে যত মানুষ চলতো আমার পিঠের উপর দিয়ে, জমিনের উপর দিয়ে যত মানুষ চলতো, তাদের মধ্যে তুমি ছিলে আমার কাছে শ্রেষ্ঠ। আজকে আমার উত্তম ব্যবহার তুমি দেখতে পারবা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা বলবেন, এই নেককার বান্দার কবরের মধ্যে ফাফরিশু ফিরাশাল জান্নাত, জান্নাতের বিছানা বিছায়া দাও, ফালবিসু লিবাসাল জান্নাত, এবং তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও। আল্লাহ তাআলা নেককার বান্দাকে সেই কবরের মধ্যে জান্নাতের পোশাক পরায় দিবে, জান্নাতের বিছানা দিয়া দিবে। এই জন্য ও মুসলমান বাবা, আমরা যে গুনাহ করতে আছি, আমরা যতই বলি না কেন সারা জীবন এই দুনিয়াতে টিকে থাকব, আমরা কেউ দুনিয়াতে সারা জীবন টিকে থাকতে পারবো না। পারবো নাকি? দুনিয়াতে শক্তিধর ছিল ফেরাউন, যে নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছে। সে বলেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এমন প্রভাবশালী একজন বাদশা ফেরাউন, সেও কিন্তু দুনিয়াতে টিকে থাকতে পারে নাই। নমরুদের মতো এরকম আহম্মক নাফরমান, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে, নিজেকে খোদা দাবি করেছে, তারপরেও কিন্তু দুনিয়াতে টিকে থাকতে পারে নাই। আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করেছে, আল্লাহ আসমানের দিকে তীর ধনুক মেরে এরকম ভাবে সে তীরটা যখন ফিরে আসছে, দেখে যে তীরের মাথার মধ্যে এরকম লাল দেখা যায়। সে মনে করছে যে আল্লাহরে একবারে শেষ করে দিচ্ছে, আল্লাহরে শেষ করে দিছে। সে মানুষকে বলা বলি শুরু করছে যে আমি আল্লাহরে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আনা হাই, আমি হলাম চিরঞ্জীব, আমার মরণ নাই, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ কখনো ঘুমাই না, আমি আল্লাহর চোখে কখনো তন্দ্রাও আসে না, আমি আল্লাহর চোখে কখনো তন্দ্রাও আসে না, ঘুমের বানও আসে না। এই জন্য মুসলমান বাবা, আমাদেরকে ইসলামের পথে, জান্নাতের পথে চলতে হবে। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, যখন কোনো নেককারকে কবরের মধ্যে দাফন করা হয়, দাফন করার পরে সেই কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের সাথে একটা রাস্তা করে দেন। সেখান থেকে সে জান্নাতের আবহাওয়া, জান্নাতের সুখ সে আস্বাদন করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য আমরা জান্নাতে হতে চাই তো আল্লাহর হুকুম মেনে নাকি না মেনে? আল্লাহর হুকুম মেনে। মুসলমান বাবা, ও মুসলমান, আমরা জিন্দেগিতে গুনাহ করেছি, আমরা আজকে থেকেই এই মাহফিল থেকে তওবা করব। আল্লাহ, জিন্দেগিতে অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না। আজকে কাবারিয়া বাড়ি চর কেরামজানি ক্যাডেট মাদ্রাসা থেকে আজকে তওবা করলাম। ওগো আল্লাহ, জিন্দেগিতে নামাজ কাজা করব না, তোমার কাছে খাঁটি ভাবে তওবা করতেছি। আল্লাহ তাআলার কাছে যদি খাঁটি ভাবে তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, কোন ব্যক্তি যদি খালেস দিলে তওবা করে, তওবা করার কারণে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম।
আল্লাহ তাআলা বলেন, হে ইমানদাররা, হে ইমানদার, তোমরা খাঁটি দিলে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে তওবা করো। আমি আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। তোমাদের জিন্দেগিতে যত অপরাধ রয়েছে সব অপরাধগুলোকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় দেখেন যে একজন যুবক সেই রাস্তার পাশে বসে বসে কান্না করে। উমর জিজ্ঞাসা করতেছেন, ইয়া শাব, হে যুবক, লিমাযা তাবিকি, তুমি কিসের জন্য কান্না করো? সেই যুবক কোনো উত্তর দেয় না, শুধু কান্নাই করতে আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বারবার জিজ্ঞাসা করলেন, কিন্তু সে কোনো উত্তর দিল না। সে শুধু কান্নাই করতে থাকলো আর বলতে লাগলো, আমি এমন গুনাহ করেছি, আল্লাহ জিন্দেগি তো আমার এই গুনাহ কখনো মাফ করবে না। আমি এমন গুনাহ করেছি, আল্লাহ মাফ করবে না। ও কাবারিয়া বাড়ির মুসলমান, একটু মনোযোগ দিয়ে শোনো। ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শোনো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাহলে চলো তোমাকে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে নিয়ে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলে অবশ্যই কোনো একটা ফয়সালা হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে সেই যুবককে নিয়ে যাবে। ওই যুবক যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবেন, তার কাছাকাছি যাবেন, এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ভিতরে ঢুকছেন। ঢোকার পর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনার কাছে এমন একজন যুবক নিয়ে আসছি, যে যুবক এমন গুনাহ করেছে আমার কাছেও বলে না, শুধু কান্না করে। এ মুসলমান বাবা, এ কাবারিয়া বাড়ির মুসলমান, আমরা তো এরকম, আমাদের কোনো সন্তান যদি কোনো ভুল করে থাকে, স্কুলে পাঠাইছি, স্কুলে যাওয়া বাদ দিয়ে বাজারে গিয়ে আড্ডা মেরেছে, বিকেল বেলায় যখন বাড়িতে আসছে, আসার পর খোঁজ নেওয়া হইল সে স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, তখন তাহাকে দু একটা ধমক দেওয়া হইল। দ্বিতীয় দিনও একই অবস্থা, তখন হালকা কিছু মার দেওয়া হইল। তৃতীয় দিনও একই অবস্থা, সে বই নিয়ে বাড়ি থেকে বের হয়, কিন্তু স্কুলে না গিয়ে কাবারিয়া বাড়ির দোকানে বৈশা আড্ডা মাইরে সময় কাটায় দেয়। এরকম ভাবে যখন তৃতীয় দিনও চলে যায়, চতুর্থ দিন কিন্তু আর বাবা ছাড় দেয় না, আজকে আর তোর কোনো ছাড় নাই, আজকে তোর জন্য ঘরে কোনো জায়গা নাই। এমন কথা বলেনি? এমন কথা বলে না? এই তোর মতো সন্তান দরকার নাই, বের হয়ে যা, তোর মতো সন্তানের আমার দরকার নাই। ওই সন্তানটা এরকম ভাবে বাবার কাছাকাছি যাইতে পারে না। আমার বাবা বড় রাগ, বাবার কাছে গেলে আমাকে মেরেই ফেলবে। তখন ওই সন্তানটা বাবার কাছেও যাইতে পারে না। তখন ওই সন্তানটা চাচা বা ফুফা তাদের কাছে যায় বলে, আমি তো 4 দিন যাবত স্কুলে যাই না, স্কুল ফাঁকি দেই, আজকে তো আমি বাবার কাছে ধরা খেয়ে গেছি। আমি এমন ভাবে ধরা খেয়ে গেলাম, আমার বাবা তো আমাকে ঘরের মধ্যেও তুলতে চায় না, ঘরে নিবে না। ও চাচা, ও ফুফা জান, আমার জন্য একটু সুপারিশ করবেন, আমার জন্য একটু সুপারিশ করেন, আমাকে যেন আমার বাবা মাফ করে দেয়। সেরকম ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুপারিশ করেছেন। কোন সন্তানের জন্য যদি তার চাচা সুপারিশ করে এবং সেই সন্তানটা যদি বাবার পায়ের মধ্যে মাথাটা ঠেকাইয়া 2 চোখের পানি গুলো টপ 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 করে ছেড়ে দেয় আর বলে, বাবা জিন্দেগিতে যত স্কুল কামাই দিয়েছে আর ধোঁকাবাজি করব না, কালকে থেকে স্কুলে যাব, ঠিক মতো স্কুলে পড়াশোনা করব, এমন কোন বাবা নাই যে বাবা এই সন্তানকে মাফ না কইরা পারে, মানে সন্তানকে মাফ করে দিবে। 2টা চোখের ফোঁটা যদি বাবার পায়ের মধ্যে পড়তে পারে, সুপারিশের মাধ্যমে এমন আসামি, এমন ছাত্র আসামিকে কবুল করা হয়, মানে বাপে কবুল কইরা নেয়।
ঠিক সেইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার কাছে এমন একজন সাহাবী নিয়ে আসছি, যে সাহাবী এমন গুনাহ করেছে, যে গুনার বর্ণনা আমার কাছেও বলে না, আপনার কাছে নিয়ে আসছি। ওই যুবককে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকার পর ওই যুবককে বলতেছেন, ও যুবক, ও যুবক, তুমি কেমন গুনাহ করেছো? তোমার গুনাহ কি অনেক বিশাল নাকি? বলে, হ্যাঁ, আমার গুনাহ তো অনেক বিশাল, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ মনে হয় আমার গুনাহ মাফ করবেন। আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুবক, তুমি কি আসমানের চাইতে বড় গুনাহ করেছো? ওই যুবক বলে, হ্যাঁ, আমি আসমানের চাইতে বড় গুনাহ করেছি। তুমি কি জমিনের চাইতে বড় গুনাহ করেছো? তখন ওই যুবক বলে, ওগো আল্লাহর রাসূল, আমি জমিনের চাইতে বড় গুনাহ করেছি, এমন গুনাহ করেছি যে গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তাহলে যুবক বলো, তুমি কি গুনাহ করেছো? তখন যুবক টপ টপ করে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, ওগো আল্লাহর রাসূল, আমার একটা নিয়ম, আমার এটা একটা পেশা, যখন কোনো মানুষকে কবরস্থানে গোরস্থানে দাফন করা হয়, দাফন করার পরে ওই দাফন করার পরে রাত্রিতে গিয়ে ওই কবরকে খুঁড়ে আমি ওই লাশ থেকে যে কাফনটা হয়, ওই কাফনটা চুরি করে বাজারে নিয়ে বিক্রি করে আমার সংসার চালাই, আমি আমার পরিবার পরিজন নিয়ে চলি। আল্লাহ নবী বললেন, এটাতে কি শেষ? আরো কি আছে? যুবক বলে, ওগো আল্লাহর রাসূল, এটাই শেষ নয়। গত রাত্রে আমি একজন এরকম মদিনার মধ্যে এমন একজন যুবতীর কবর খনন করলাম, এমন সুন্দরী যুবতী, তার গা থেকে যখন কাপড় খোলা শুরু করলাম, কাফনের কাপড়গুলো খোলা শুরু করলাম, তখন কেমন যেন একটা আওয়াজ আসতেছে। আওয়াজের মধ্যে আমি শুনতে পাইলাম, হে যুবক, দুনিয়ার কোনো পরপুরুষ আমাকে দেখতে পারে নাই, আমার ইজ্জতের হেফাজত আমি সব সময় করেছি, আমি পাক্কা নামাজি ছিলাম, তাকওয়াবান ছিলাম, আজকে তুমি আমাকে কলঙ্কিত করে দিলা, এরকম ভাবে তুমি আমার শরীরের সাথে কলঙ্কের দাগ লাগাই দিলা। শয়তানও এই পাশ থেকে তাকে ধোঁকা দিতেছে। হে যুবক, এমন সুন্দরী যুবতী দুনিয়াতে দেখো নাই, তার সাথে তুমি তোমার যৌবিক চাহিদা মিটাইয়া লও। সেই যুবক তো শয়তানের কুমন্ত্রণায় পড়ে যৌবিক চাহিদা মিটাই ফেললো। এরকম ভাবে সেই যুবতীর কেমন যেন একটা আওয়াজ তার কানের মধ্যে বাজতে লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর যুবককে বলতেছে, এ যুবক, তুই এখান থেকে বিদায় হ, তুই যে গুনাহ করেছিস আল্লাহ তোকে মাফ করবে না। এই যুবক তো চলে গেল, আমার তো উপায় নাই, আমার এক আল্লাহ ছাড়া উপায় নাই, আমি যে গুনাহ করেছি আল্লাহ বুঝে মাফ করবেন না। সেই যুবক পাহাড়ের চূড়ায় উঠিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে, ওগো আল্লাহ, এর চাইতে বেশি কাছে আমি তোমার যাইতে পারবো না। ওগো আল্লাহ, এর চাইতে বেশি কাছে আমি তোমার যাইতে পারবো না, আমি যে গুনাহ করেছি মাফ করে দাও। এরকম ভাবে তিনি ক্রমাগত ভাবে দোয়া করতে থাকলেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। মুসলমান ইমানদারের দল, একটু মনোযোগ সহকারে শুনেন। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। নবীজির কাছে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি রাজ্জাক? আনতা রাজ্জাক, আনতা গফফার, আপনি কি রিজিক দাতা, আপনি কি গুনাহ ক্ষমা করনেওয়ালা? নবী বলেন, না, আল্লাহ তো আমাকে রিজিক দান করেন, আমি গুনাহ ক্ষমা করতে পারি না, আল্লাহ গুনাহ ক্ষমা করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে আপনি কিভাবে বললেন যে ওই ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করবে না? যদি কোনো ব্যক্তি খালেস নিয়তে খালেস ভাবে তওবা করে, আল্লাহ তাআলা কাট্টা কাফেরের জিন্দেগীর গুনাহগুলোকেও মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন। এজন্য মুসলমান ইমানদারের দল, আজকে যদি আমরা খাঁটিভাবে তওবা করতে পারি, এই মাহফিল থেকে তওবা করি, আল্লাহ জিন্দেগিতে যত গুনাহ করেছি আল্লাহ
আর জিন্দেগিতে গুনাহ করব না, তোমার হুকুম অমান্য করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, নিজের ইজ্জতের হেফাজত করব, নিজের স্ত্রীকে পর্দার মধ্যে রাখব, নিজেও পর্দার মধ্যে থাকব, অশ্লীলভাবে দুনিয়াতে চলব না, ইসলামের পথে চলব। এমন ভাবে যদি খাঁটিভাবে তওবা করতে পারো, আল্লাহ তোমারও আমারও সকলের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে তওবা করবেন, সামনে প্রধান বক্তা আসবে, তার কাছে আমরা তওবা করব। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এক অগ্নি পূজক শামউন তার কাছে গেলেন। অগ্নি পূজক তার কাছে গিয়ে বলতেছেন, ও অগ্নি পূজক, তুমি যদি এরকম ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। ওই শামউন অগ্নি পূজক বলতেছে, আপনি কি সত্যি বলতেছেন নাকি আমি যদি ইসলাম গ্রহণ করি জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে? মানে আমি যদি কালেমার দৌলত নিয়ে কালেমা পড়ি, তাহলে কি আল্লাহ আমাকে জান্নাত দান করবেন? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোনো সন্দেহ নাই, যদি তুমি খালেস নিয়তে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। শামউন বলতেছেন, এটাতেই হবে না, আপনার কথা মানি না। তাহলে কিভাবে মানবাম? তখন বলতেছে, আপনাকে এরকম ভাবে একটা কাগজের মধ্যে লেখা দিতে হবে, যে কাগজের মধ্যে লেখা থাকবে যে তুমি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছো, আমি ইসলাম গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করার কারণে আমাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, যে এরকম একটা সার্টিফিকেট তুমি আমাকে দিবা। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আরো নসিহত করলেন, আমি ইসলাম গ্রহণের পর আমার লাশের গোসলটা আপনি আপনার নিজ হাতে দিবেন, আমার কাফনটাও আপনি পরাবেন, আমার লাশটাকে নিয়ে আপনি কবরের মধ্যে নামবেন। যখন কবরের মধ্যে নাইমা মাটি চাপা দিয়ে উপরের দিকে আসতে চাইবেন, তখন আমার কবরের মধ্যে ওই চিঠিটা, ওই সার্টিফিকেটটা কবরের মধ্যে রেখে আসবেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সেই কথা অনুযায়ী সেই চিঠিটা, সেই সার্টিফিকেটটা, জান্নাতের সার্টিফিকেটটা কবরের উপরে, মানে তার উপরে সেখানে রাইখা কবর দিয়া চলে আসছে ঘুমের মধ্যে। হাসান বসরি স্বপ্ন দেখে বলে, হাসান বসরি, তুমি তো আমাকে জান্নাতের মালা পড়ায়া দিছ, আমি তো খালেস নিয়তে কালেমা পড়েছি, কালেমা পড়ে মৃত্যুবরণ করলাম, আল্লাহ তো আমাকে জান্নাতের মেহমান বানাই দিছে। এজন্য আমরা যদি খালেস নিয়তে তওবা করতে পারি, 80 বছর গুনাহ করেছেন, যদি খালেস নিয়তে তওবা করতে পারেন, আল্লাহ আপনার 80 বছরের গুনাহ 80 সেকেন্ডের মধ্যে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই মাহফিল থেকে আমরা কি করব? প্রতিজ্ঞাবদ্ধ হব, জিন্দেগিতে গুনাহ করব না। আল্লাহ, আমরা জিন্দেগিতে যত গুনাহ করেছি তোমার কাছে ক্ষমা প্রার্থী, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করো। সাবধান, গুনাহ নিয়ে কেউ কবরে যায় না ভাই, গুনাহ নিয়ে কেউ কবরে যায় না। এই কবর প্রতিদিন, হাদিসের মধ্যে নবীজি বলেন, এই কবর প্রতিদিন এরকম ভাবে বলতে থাকে, হে বনি আদম, আমি কবর একাকিত্বের ঘর, আনা বাইতুল ওয়াহদাম, আনা বাইতুজ জুলমা, আমি একাকিত্ব ঘর, আমি অন্ধকার ঘর। ওর বনি আদম, তুমি খালি হাতে আমার মধ্যে আইসো না, নেক আমল নিয়ে আসো, নেক আমল নিয়ে আসো। যদি আমরা সেই কবরের মধ্যে নেক আমল নিয়ে যাইতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার কবরটাকে জান্নাতের বাগিচা বানাই দিবে। সুবহানাল্লাহ বলবেন না?